তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমরা রস খাওয়ার উদ্দেশ্যে মার্কা যাব। তো চলুন আমাদের ভিডিওর সাথে থাকেন। আজকে আমাদের ফার্স্ট ব্লগ, সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো চলুন, লেটস গো। তো গাইস, এই প্রচন্ড শীতের ভিতরে আমরা আমার রিক্সায় উঠছি। তো রিক্সা তো পর্যন্ত বাতাস, তো আমাদের শীত লাগতেছে। পিছনে রাসেল আর এদিকে মেহেদি আছে। তো গাইস, শীতে তো কাঁপাকাঁপি অবস্থা আমাদের। তো চলুন আজকের ফুল ভিডিও দেখতে থাকেন। আমরা রাত্রেবেলা যাচ্ছি রস খাওয়ার জন্য। এখন প্রায় 4:30 নাগাদ বাজে। তো চলুন আমাদের ভিডিও সাথে থাকেন এবং দেখতে থাকেন। তো গাইস, মাত্র রিক্সা থেকে নামলাম। রিক্সা থেকে নামার পরে দেখি প্রচন্ড কুয়াশা। তো কুয়াশার ভিতরে যে অবস্থা, শীতের যে অবস্থা, তো কাঁপাকাঁপি অবস্থা। তো এখানে আমাদের সাথে আছে রাসেল, মেহেদি এবং এটা আমার বড় ভাই। তো আমরা যাব এখন মার্কার উদ্দেশ্যে। তো মার্কার কোথায় রস পাওয়া যায়? নন্দীবাড়ি। তো আমরা নন্দীবাড়ির উদ্দেশ্যে যাব এখন। তো এখন সকাল সকাল না গেলে আবার টাটকা রসটা পাওয়া যায় না। তো চলুন আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ফুল ভিডিও। তো গাইস, এত ভোরবেলা এখানে রিক্সাও পাওয়া যায় না, তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রস খাওয়ার উদ্দেশ্যে। তো যে শীতে তো কাঁপাকাঁপি অবস্থা আমাদের। তো তারপরে কি করার, আপনাদেরকে ভিডিও দিতে হবে। তো চলুন আমাদের ভিডিওর সাথে থাকেন। তো আজকে আমাদের ফার্স্ট ব্লগ, সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো চলুন, লেটস গো। এখানে প্রচন্ড শীত, যা বলার মতো না। শীতে তো কাঁপাকাঁপি অবস্থা। তো গাইস, এই সেই বিখ্যাত স্টিল ব্রিজ, যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন ঘুরতে আসে। তা বলার জায়গা থেকে না, দেশ বিদেশ থেকে আসে। দেশ বিদেশ থেকে আসে নাকি? তো গাইস, এই সেই বিখ্যাত স্টিল ব্রিজ, যেখানে দেশ বিদেশ থেকে লোকজন ঘুরতে আসে। তো আমাদের ভিডিওর সাথে থাকেন। আমরা কিন্তু সেই স্টিল ব্রিজেই আছি। তো আমাদের সাথে থাকেন। তো চলেন। তো গাইস, রাস্তার যে অবস্থা, ধুলাবালিতে ভরা, তো পা পুরো ডেবে যাচ্ছে। তো তারপরে কি করার গাইস, আমাদের রস খেতে যাইতেই হবে আজকে। আমাদের উদ্দেশ্য আজকে রস খেতে যাওয়া। তো গাইস, ঠান্ডার ভিতরে মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না, এতটাই ঠান্ডায় দিকে। বেটা মিস করবো বেটাই মিস করবো না, আমরা মিস করবো। এই বেটা আমরা মিস করবো। এই ভাঙ্গা রাস্তা দিয়ে হাইটে ধর ঠেকা। তো গাইস, আমরা প্রায় নন্দীবাড়ির কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণ পরে আমরা নন্দীবাড়িতে রস খাওয়ার জন্য যাব। তো রস প্রায় পাড়া মনে হয় শেষ গাছে থেকে। তো আমরা টাটকা যে রসটা আছে সেটাই খাবো আমরা। তো গাইস, অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা পাকা রাস্তায় উঠলাম। তো এই রাস্তাটা মোটামুটি আগের রাস্তার চেয়ে অনেক ভালো। তো এখানে এই রাস্তার মান একটু ভালো আছে। তো এটাতে হাঁটার পরে একটু মজা পাচ্ছি। ঠান্ডার ভিতরে তো ধুলাবালির এমনিতেই অনেক অনেক জ্বর ঠান্ডা লেগে যায় ধুলাবালির ভিতরে হাঁটলে। তো এই রাস্তাটা মোটামুটি ভালো আছে। তো গাইস, এই সেই ভূতের বাড়ি যার কথা আমরা বলতেছিলাম। আসলে এখানে ভূত থাকে না, তারপর এটার নাম ভূতের বাড়ি দিয়ে দিছে। তো এটা কিন্তু রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আসে। তো এটা কিন্তু ভূতের বাড়ি, নামটাই শুধু ভূতের বাড়ি। এখানে ভূত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, বলা যায় না, জানি না। তো তো ভূত বলতে কিছু হয় না, এমনিতেও জেনপুরি হয়। তো এই যে সেই ভূতের বাড়ি দেখতেই পাচ্ছেন, উপরে লোগো দেওয়া আছে ভূতের। তো চলুন আমরা সামনে যাবো আরো। আমাদের গন্তব্যস্থানে এখনো আমরা পৌঁছাই নাই। তো লেটস গো। ঘর অন্ধকারের ভিতরে কিছু দেখাতে পারছি না আপনাদেরকে। তো আমরা কিভাবে যে এই রাস্তাটা পাড়ি দিয়েছি তা আমরা নিজেরাই জানি। তো গাইস, হাঁটতে হাঁটতে আজান দিয়ে দিছে। তো এখন প্রায় 5টার মতো বাজে হাঁটতে হাঁটতে। তো ওখানে কত আমরা বেরিয়েছি প্রায় 4:30 নাগাদ। তো আধা ঘন্টার ধরে আমরা হাঁটছি এখনো। না, হাঁটি নাই না, রিক্সাতে আসছিলাম। রিক্সাতে আসছিলাম, কিছুক্ষণ ধরে হাঁটছি আমরা, বেশ কিছুক্ষণ হাঁটছি, এখনো গন্তব্যস্থানে পৌঁছায় নাই। তো আমরা মেয়েদিকে একটা প্রশ্ন করবো, মেয়েদি, খেজুরের রসের স্বাদ কেমন? আরে ভাই কইও না, সুনামগঞ্জে যে একবার খাইছিলাম, সুনামগঞ্জে এটা লাগছে কেমন জানো, ছাগলের মুতের মতো। তাইলে মনে হয় তুমি বাদুরের মুখ খাইছো। খাইছি কিভাবে, ওই জিজ্ঞাসা ছাগলের মুখ কেমনে করে বুঝবে যে ছাগলের মুখ।
আরে বাদুরের মুখ খাইছিল ছাগলের মুতের মতো গন্ধ হয় মুখ তাহলে কিভাবে খেলো ওই আবার তো এটাই প্রশ্ন যে ছাগলের মুখ খাইলো কিভাবে ওই তাহলে মানে বাদুরের মুখ খাইছিল গ্লাসে করে ডাইলা দিল আমি গট গট করে গিলা লাইলাম চাইলে ছাগলের মুখ না বাদুরের মুখ আছিল ছাগলের মুখে টেস্ট পাইলো তাহলে ও নিশ্চিত ছাগলের মুখ কথাটা এমন হইলো না যে আমরা হইলাম রস ফুরাই গেল গা তো আমরা আইছি রসলা কাকা একটা কাকা হয় নাই সামনে গেছি সামনে একটা কাকা নাই এই জায়গায় একটা কাকাও নাই এই কাকা বলে দেশে গেছে দেশে গেছে তো আমরা যেখানে যে অবাগা যেদিকে যাই নদী ওইদিকে শুকায় যায় তো আমার কপাল এরকম হয়ে গেছে গা দেখি বয়ে থাকি দেখি সকাল পর্যন্ত কেউ আসে নাকি? না খাওয়া যেতাম না আইসি যাও না খাই যাইতাম না লাগলে নদীর পানি খেয়ে যাবো নদীর পানি খাই যাবো তুরাগ নদীর পানি খাওয়া মরে পচা পানি ছাগলের চুনা খাওয়া মরে অজান্তে করে খাইছিলাম না আবার খাওয়াই দেবো ধরে দরদের ফল মিষ্টি হয় এই দেখতাছি রসলি হয়েছে ভাই সোসা চায় আছে রসের দিকে দিত না তোরে দিত টিয়া দেখাবো তোরে দিত না দিব না কে এটা আরেক সোসা কয় গাছে রস জানেননি 25টার মতো পঁচিশ গাছের রস এই জায়গায় ভাই ভাই অনেক আগেই ছিলাম পাইছিলাম আজকে দিন নাকি ভাই অর্ডার দেখতে ভাই আমরা আজকে দেরি করে নামাইছি আর যদি গ্লাসে ব্যস্ত হয় তাহলে আগে নামাইতে হয় কেন দশটা খাইতে নষ্ট হয়ে যাবে এটা অর্ডার আর আধা ঘন্টা পর নামালে খরচ হবে যাইব বাসা যাবে নষ্ট হইতো না না একটু কি এই তো যখন কি লাগে এই তো পুরা শেষ হয়ে যাবে বুঝলাম না সোসা রাসেল রাসেল রস কেমন কিরে রস কেমন ভালো এর আগে গেছে এর আগে গেছে হ্যাঁ মুখ বুঝতেছে আমার কেমন লাগে বাদুরের মতো ছাগলের চুনা মতো লাগে মাথা মাথা লাগে কিরে ছাগলের চুনা কে মাথা ঘুরায় তো গাইস আর অবস্থা পুরাই খারাপ ছাগলের চুনা খাইছে আলাই রস না ছাগলের চুনা খাইছে ও বাদুরের চুনা খাইছে সো গাইস আমাদের রস খাওয়া শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে যাব তো বাসার জন্য 1 লিটার নিয়েছি তো গাইস বাসার জন্য রস লইছি এই যে শালার ঘরে শালায় চুরি করে খাইতেছে চুর আরে বেটা টেস্ট করতেছিলাম তুই না ছাগলের চুনা মতো দিলে আবার চুরি করে খাসকে টেস্ট করতেছিলাম তো বাসায় লয়ে যাবে খারাপ দিলে যাবে খারাপ জিনিস না ভালোই ভালো তো দেখলাম তো 4 গ্লাস সারাইলি এই ক্যামেরা তো দেখাইলাম না দেখা তো গাইস এই 4 গ্লাস রস খাইছে আলা সোসা সোসা আমি খাইতেই নাই বেশি খাইতে রুচি নাই আর মুখে সোসা লাগে আলা তো গাইস আলা সোসার ঘরে সোসা এতটাই খাইছে খাইতে খাইতে দেন এই জায়গায় খাওয়া শুরু করে দিছে টেস্ট করলো বোতল খালি কে আর কি জানোস এটা আমরা দইরা খুললাম না কি করে এই দেন সোসার ঘরে সোসা আবার খাইতেছে আলা সোসা এতটাই সোসা আলা বেটা আরে সোসা খাইতে খাইতে আবার বোতলে দিয়ে খাইতেছে এতটাই সোসা বলার মতো না তো গাইস আমাদের আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল তো অবশ্যই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবা যেহেতু ফার্স্ট টাইম ছিল আমাদের এই ব্লগটা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করার চেষ্টা করবা বাই বাই